রাজ্য সরকারের দুর্গাপুজোর ৮৫,০০০ টাকা অনুদান নেবে না, ফিরিয়ে দিল এক মহিলা পরিচালিত পুজো কমিটি। এবার কাঁথিতে অনুদান ফেরালো এক পুজো কমিটি। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাজাবাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি একই পথে হাঁটল। রাজ্য সরকারের ৮৫,০০০ টাকা পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল তারা। না, একেবারে নিচ্ছি না। আমরা দান করব কাকে? আমরা দানের উপরে আমরা পুজো করতাম, আবার সেই দানকে নিয়ে আবার কাকে দান করব? বরং ওই দানটা নিয়ে যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে, হ্যাঁ, আমরা সেই জন্যই সেই দানটা নিচ্ছি না। পরের বছর যদি না থাকে অবশ্যই আমরা নিব, পরের বছর অবশ্যই নিব। আমরা এবছরের জন্য আমরা এটা নিব না, সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা রয়েছে, তাদের স্বাগত। তবে ইতিমধ্যে একাধিক জেলা তো বটেই, কলকাতারও একাধিক পুজো কমিটি এই অনুদান নিতে অস্বীকার করেছে, স্পষ্ট জানিয়েছে এবার একেবারেই অনাড়ম্বর পুজো করছে তারা। না পেলে না দেবেন, না দেবেন, কিন্তু আমরা মেয়ে হয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি, এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা। আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। মহিলারাই এর উদ্যোক্তা ছিলেন। তারা জানান, পুজোর জাঁকজমক থেকে তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তি পাওয়া বেশি জরুরি। হ্যাঁ, আমরা নিজেরাও চাঁদা দিই এবং কিছু চাঁদা কালেকশনও করি, একার দ্বারা তো হয় না, কিন্তু আমরা ভেবেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এই বছরের জন্য। কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য, যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি। মানে আমরা অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।